বারাসাতে অ্যাপোলো হসপিটাল চেন্নাই ইনফরমেশন সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী পরিষেবা শুরু হয়েছে। আজ শনিবার রোগী দেখেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও রোবোটিক সার্জন ডাক্তার সুদীপ্ত কুমার সোয়াইন এবং অর্থোপেডিক ও স্পাইন রোবোটিক সার্জন ডাক্তার নীরাজ গান্ধী ভরত। পেট, লিভার, পরিপাকতন্ত্র, হাড়, জয়েন্ট ও মেরুদণ্ডজনিত জটিল সমস্যায় আক্রান্ত রোগীরা তাদের পরামর্শ গ্রহণ করেন। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি মাসে অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বারাসাতে নিয়মিত পরিষেবা দেবেন। হৃদরোগ, স্নায়ুরোগ, ক্যান্সার, কিডনি, ইউরোলজি, গাইনোকোলজি, শিশুরোগ, ইএনটি, চক্ষু, ত্বক ও পালমোনোলজি সহ একাধিক বিভাগের চিকিৎসকদের পরামর্শের সুযোগ মিলবে বলে সেন্টারের কর্ণধার নিউটন বিশ্বাস এক সাক্ষাৎকারে জানান। বারাসাত থেকে সুজিত চক্রবর্তীর রিपोर्ट। मेरा नाम डॉक्टर नीरज गांधी, मैं कंसल्टेंट ऑर्थोपेडिक सर्जन हूँ एट अपोलो मेन हॉस्पिटल ग्रीम्स रोड चेन्नई। बारासात में पहला चैम्बर है? हाँ, बारासात में हमारा ये पहला चैम्बर है। हम रेगुलरली बारासात में आएंगे हर 2 महीना में। ऑर्थोपेडिक रिलेटेड किसी को कुछ समस्या है तो वो हमको नीचे दिए गए नंबर पे कंसल्ट करने के लिए अपॉइंटमेंट ले सकते हैं। ऑर्थोपेडिक्स में हमारा स्पेशलाइजेशन जो है वो स्पाइन प्रॉब्लम, बैक पेन, नेक पेन, हाथों का व्यथा, कमर व्यथा, जो शोल्डर इंजरीज रहता है, वो की होल सर्जरीज, नी रिप्लेसमेंट, ये सब के लिए हम स्पेशलाइज्ड है। हमने इसके लिए हमारा फेलोशिप किया हुआ है लंदन से। ऐसा है कि अभी अगर हम नी पेन का देखते हैं तो मेजॉरिटी नी पेन जो है वो सिंपल मेडिसिन, फिजियोथेरेपी, एक्सरसाइज या छोटा इंजेक्शन इससे ठीक हो जाता है। हर पेशेंट के लिए चेन्नई आके ही ट्रीटमेंट करना है ऐसा कुछ नहीं रहता है। जिनका प्रॉब्लम यहाँ पे ही सॉल्व हो सकता है हम उनको यहीं पे ट्रीटमेंट करा लेंगे। जो अगर हम 100 पेशेंट देखते हैं उसमें से हार्डली 2 या 3 पेशेंट को ही चेन्नई में आने का ज़रूरत रहता है आगे का ट्रीटमेंट के लिए। तो काफ़ी पेशेंट्स ऐसे रहते हैं कि जिनको चेन्नई आना पॉसिबल नहीं रहता है, तो उनके लिए ये सुविधा है कि हम यहीं पे आएंगे, यहाँ पे ही ट्रीटमेंट हो जाएगा और बाद में जो फॉलोअप है वो यहाँ पे कर सकते हैं। जिनको चेन्नई में ट्रीटमेंट के लिए ज़रूरत है उनको हम उसके हिसाब से बता देंगे और उनको आने जाने के लिए सुविधा, वहाँ पे रहने के लिए जो हेल्प है वो सब जो है सेंटर से मदद मिल जाएगा। ट्रीटमेंट वहाँ पे होने के बाद में जो फॉलोअप है वो भी हम यहाँ पे कर सकते हैं। स्पाइन प्रॉब्लम के लिए भी सिमिलर ही है। स्पाइन प्रॉब्लम के लिए भी हम रोबोटिक स्पाइन सर्जरीज के लिए काफ़ी अच्छे हैं और हमने इवन नी रोबोटिक सर्जरीज के लिए भी उसका जो एडवांस स्टडीज़ है वो सब किया हुआ है। पिछले 5 साल से हम रोबोटिक सर्जरीज वहाँ पे चेन्नई में रेगुलरली कर रहे हैं। तो जिनको किनको प्रॉब्लम है वो यहाँ पे आके हमारे कंसल्टेशन के लिए नीचे कॉन्टैक्ट नंबर में कनेक्ट। যেটা প্রবলেম বেশি হয়েছে পেটের প্রবলেম, সেটা গ্যাস্ট্রাইটিস হোক বা প্যানক্রিয়াটিস হোক বা ক্যান্সার হোক, তার যেটা কারণ আছে, প্রথম কারণ আমার লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল এবে যেরকম লাইফস্টাইলরে আমার রেগুলার এক্সারসাইজ, স্লিপ, বাকি হ্যাবিট যেটা স্মোকিং, অ্যালকোহল আর ডায়েট মানে খাবারটা কি, তো এসব পরিবর্তন হয়েছে লাস্ট 30 বছরে। অনেক পরিবর্তন হয়েছে, যেরকম কি খাবারের টাইমিংটা, খাবার টাইপ আগে যেরকম আমার যেটা ট্র্যাডিশনাল ফুড ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার ফাস্ট ফুড। খাবার টাইপ্র যেটা মশলা, যেটা বাড়ির মশলা না হয়ে যেটা অ্যাডাল্টারেটেড মশলা, তেল, সেই সব খাবার দ্বারা পেটে যেটা ছোট, যেটা 10 বছর 15 বছরের রোগী, যেটা মানুষ তার অসুবিধা হয়। আর তার সঙ্গে যেটা অ্যাডিকশন সব অ্যালকোহল, স্মোকিং এসব भी বেশি হয়েছে। আর স্ট্রেস, লাইফরে স্ট্রেস আগে যেরকম ছিল এবে প্রায় স্ট্রেসটা অধিক আকারে হয় আর সব ফ্যামিলিরে থাকে, সেটা भी আর একটা কারণ। তো ডায়েট যদি আমার ট্র্যাডিশনাল ডায়েট যেটা বেঙ্গলি যেটা আগে ছিল সেটা রেগুলার অন টাইম খাওয়া যায়, আর তার সঙ্গে রেগুলার এক্সারসাইজ, ব্যায়াম যেটা বলছি, ব্যায়ামটা কিছু না করে পারলে ওয়াকিং, রেগুলার ওয়াকিং করো, জগিং করো, খাবার টাইম রে খাও, জলর মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা মেনটেন করো, আর স্লিপ যেটা মোবাইল, ল্যাপটপ আজকাল যেটা হয়েছে সব ওটিটি মুভিজ, এটা সেসব দ্বারা কি হয় না রাত্রিরে লেটরে শোবা,
সকালু লেটরে উঠি এক্সরসাইজ না করি শরীর প্রতি ধ্যান না দেওয়া এটা এসবর কারণ পেটের উপর আসে আমার একটা ব্রেন গট অ্যাক্সিস আছে ব্রেন যদি স্ট্রেসড রহে রেস্ট না পায় তাহলে আমার খাদ্য নদী আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়ার সেন্টারকে। এটা অ্যাপোলো ইনফরমেশন সেন্টার চেন্নাই, এটা বারাসাতে অবস্থিত। বারাসাত বিজয়নগর, বারাসাত গভর্নমেন্ট হসপিটাল তার পাশে ইকো হসপিটাল তার অপোজিটে, বিজয়নগর খেলার মাঠের সঙ্গে। এখানে প্রতি মাসে নিয়মিতভাবে চেন্নাই অ্যাপোলো মেইন বিল্ডিং থেকে বিশিষ্ট ডক্টররা আসবেন। সমস্ত ডিপার্টমেন্টের ডক্টররা এখানেই আসবেন। অনেকে আছেন যারা সময়, ভাষাগত সমস্যা, অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে চেন্নাই যেতে পারেন না, তারা যাতে তাদের কাছাকাছি শহরে বসে পরিষেবা পেতে পারেন তার জন্য অ্যাপোলো হসপিটাল চেন্নাই ইনফরমেশন সেন্টার এখানে খোলা হয়েছে এবং এখানে প্রতিনিয়ত ডক্টররা এসে রোগী দেখবেন। এই রোগীদের মধ্যে পূর্ব অভিজ্ঞতায় দেখা গিয়েছে 95% রোগী চেন্নাই যেতে হন না, তারা এখানেই সেই চিকিৎসাটা পেতে পারেন এবং এখান থেকেই তারা পরামর্শ, মেডিসিন এবং অন্যান্য যে চিকিৎসা আছে পেয়ে সুস্থ জীবনে ফিরে যান। 5% লোক যাদেরকে চেন্নাই যেতে হয় কারণ তাদের জটিলতা অনেক বেশি থাকে এবং তাদের আধুনিক টেকনোলজি প্রয়োজন হয়, যেটা আমাদের অ্যাপোলো চেন্নাইতে রয়েছে। তো সেক্ষেত্রে তারা ওখানে যাওয়ার ফলে তারা আধুনিক চিকিৎসাটা গ্রহণ করতে পারে, অ্যাডভান্স ট্রিটমেন্টটা তারা নিতে পারে এবং বিশেষ করে রোবোটিক, প্রতিটা ডিপার্টমেন্টে আমাদের রোবোটিক সার্জারি রয়েছে, রোবোটিক ট্রিটমেন্ট রয়েছে এবং উন্নত মানের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আর ডক্টর সম্বন্ধে কি বলার, সবাই জানে চেন্নাইয়ের ডক্টররা বেস্ট ডক্টর।